হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং বেশ অনেক দিন পর Huawei বাংলাদেশের মার্কেটে আবারও লঞ্চ করলো একটি ব্র্যান্ড নিউ নোভা সিরিজের ফোন which is this Nova 7i। তো এই ডিভাইসটি আমি গত কয়েকদিন আগে হাতে পেয়েছি এবং আজকের ভিডিওতে মূলত আমি এই ফোনটি আনবক্স করব এবং জানাবো আমার ফার্স্ট ইমপ্রেশন এই Nova 7i এর। এবং স্পেক্স ওয়াইজ যদি বলি, এই ফোনটি বেশ ফিচার প্যাকটি মনে হয়েছে আমার কাছে আপার মিড রেঞ্জ মার্কেটে, স্পেশালি যারা Huawei ফ্যান রয়েছেন বা অফিসিয়াল ফোনগুলো বেশি প্রেফার করে থাকেন তাদের জন্য, কারণ এতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ along with 40 ওয়াট ফাস্ট চার্জিং, যা সাধারণত আমরা এই বাজারে খুব একটা দেখি না অফিসিয়াল ফোনগুলোতে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আনবক্সিংয়ে। তো এই হলো Nova 7i এর বক্স অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটি 128GB ভ্যারিয়েন্ট, আর তাছাড়া এতে রয়েছে 40 ওয়াট Huawei সুপারচার্জ এবং এতেও রয়েছে Huawei অ্যাপ গ্যালারি সার্ভিস। তো বক্সটি ওপেন করে প্রথমে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডসেটটি এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই রিভিউ ইউনিটটি ক্রাশ গ্রিন উইচ লুকস রিয়েলি স্টানিং। তো আপাতত এটি সাইডে রেখে দিচ্ছি। দেন আপনারা পাচ্ছেন একটি এনভেলপ যেখানে রয়েছে একটি সিম ইজেকশন টুলের পাশাপাশি একটি সিলিকন কেস এবং কিছু পেপার ওয়ার্ক। তারপর থাকছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল, থাকছে 40 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একটি 3.5mm ইয়ারফোন। অলরাইট, তো এই গেল বক্স কন্টেন্ট। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিভাইস। তো যেমনটা দেখতে পাচ্ছেন ডিজাইন ওয়াইজ এটি বেশ অ্যাট্রাকটিভ, যেটা আমি একটু আগে বললাম। তবে এই পুরো ফোনটি পলিকার্বনেট মেড। এর বাম্পারের রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার কি উইচ অলসো ডাবলস অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট, এবং আমার কাছে ইনিশিয়াল টেস্টিংয়ে এটি ব্লেজিং ফাস্টই মনে হয়েছে। তাছাড়া এর অ্যাকিউরেসিও ছিল অলমোস্ট 100%। এছাড়া এর যে ফ্রন্টে ফুল এইচডি প্লাস IPS প্যানেলটি দেখতে পাচ্ছেন, এর কর্নারে আপনারা পেয়ে যাবেন পাঞ্চ হোল, যেটার মাধ্যমে আপনারা ফেস আনলকও করতে পারবেন এই ফোনটি। আপার পোর্শনে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর বটমে পেয়ে যাচ্ছেন আপনারা 3.5mm অডিও পোর্টের পাশাপাশি প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট যেটি আবারও বলছি 40 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং পাচ্ছেন একটি বটম ফায়ারিং স্পিকার। ফ্রন্টের ডিসপ্লের কথা যদি বলি, এটি 6.4 ইঞ্চের একটি ডিসপ্লে যেটি IPS LTPS প্যানেল, এবং ডিসপ্লের যে কালার স্যাচুরেশন বা ভিউইং অ্যাঙ্গেল সেটি আমার কাছে এই ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ ভালোই মনে হয়েছে। আর 398 পিক্সেল পার ইঞ্চ থাকায় আপনারা কন্টেন্ট বা যে কোনো টেক্সট বেশ শার্প পাবেন। তবে ফোনটি যেহেতু এখন আমি আউটডোরে নিয়ে যাইনি বা ব্যবহার করিনি, সো এর ব্রাইটনেস কেমন আউটডোরে সেটি জানতে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফোনটির ফুল রিভিউর জন্য। Nova 7i এর ডিজাইনে আমার সবথেকে ফেভারিট এর রেয়ার পার্টটি। অ্যাজ ইউ ক্যান সি রাইট বাম্পারে ফিঙ্গারপ্রিন্ট থাকায় রেয়ার পার্টটি দেখতে চমৎকার ক্লিন লাগে, এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ যেখানে রয়েছে প্রাইমারি 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এর 48 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সর, এটি দিয়ে আমি আমার এই ইনডোর লাইটিং কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, এবং ইনিশিয়ালি আমার কাছে যেমনটা দেখতে পাচ্ছেন ছবি বেশ ক্লিন মনে হয়েছে, যদিও কিছুটা ডার্ক কন্ডিশন এখানে ছিল। তবে সেই তুলনায় নয়েজ আমি অতটা লক্ষ্য করিনি, যদিও আউটডোরে এখনও অত বেশি ফটোগ্রাফি করা হয়নি, যেটা আমি একটু আগেই বললাম ফোনটি নিয়ে আমি এখনও বাইরেই যাইনি। আর এই হলো এর আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের রেজাল্ট। তবে ক্যামেরা নিয়ে আমি এখনই কোনো ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি না, এটি অবশ্যই আরও অনেক বেশি টেস্টিংয়ের প্রয়োজন রয়েছে। ফোনটির টপ লেফট কর্নারে যেই পাঞ্চ হোল কাটআউটটি দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এটিও যেমনটা দেখতে পাচ্ছেন আমার এই স্টুডিও লাইটিং কন্ডিশনে বেশ বেটার রেজাল্টই দিয়েছে, শার্পনেস ভালো ছিল। তবে আউটডোর লাইটিং কন্ডিশনে এর কালার রিপ্রোডাকশন বা ওভারঅল এক্সপোজার কম্পেনসেশন কেমন সেটি এখনও দেখার বিষয়। ফোনটিকে পাওয়ার করছে Huawei লেটেস্ট মিড রেঞ্জ চিপসেট উইচ ইজ Kirin 810, এবং এই চিপসেটটি অক্টাকোরের 7 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি CPU, আর এর সাথে GPU হিসেবে থাকছে Mali G52 MP6। তো আউট অফ দ্য বক্স এই ফোনটির যে EMUI 10.1.0 অন টপ অফ Android 10 সেটি আমার কাছে বেশ স্মুথ মনে হয়েছে। স্পেশালি আমার কাছে EMUI 10 এর যে অ্যানিমেশন সেটি বেশ ভালো লেগেছে। আর তাছাড়া ওভারঅল UI নেভিগেশনে আমি তেমন কোনো মেজর ল্যাগ বা হিকআপ এখনও পর্যন্ত নোটিস করিনি, যদিও ফোনটিতে খুব একটা অ্যাপ ইনস্টল করা হয়নি এখনও। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য অ্যাপ, আপনারা এখনও এতে পাচ্ছেন Huawei অ্যাপ গ্যালারি সার্ভিস, যেখান থেকে আপনাদের প্রয়োজনীয় অ্যাপগুলো নামিয়ে নিতে হবে, কারণ আপনারা হয়তো জানেন যে Huawei বেশ কিছু প্রিভিয়াস ফোনের মতো এতেও থাকছে না গুগল প্লে সার্ভিস। অ্যাপ গ্যালারিতে আপনারা মোটামুটি প্রয়োজনীয় অনেক অ্যাপই পেয়ে যাবেন, তবে সত্যি বলতে প্লে স্টোরে অল্টারনেটিভ হতে অ্যাপ গ্যালারির এখনও কিছুটা সময় লাগবে। বাট দ্য গুড নিউজ ইজ Huawei রিসেন্টলি একটি নতুন সার্ভিস লঞ্চ করেছে উইচ ইজ পেটাল সার্চ, এবং এটির মাধ্যমে আপনি থার্ড পার্টি থেকে যে কোনো অ্যাপ নামিয়ে নিতে পারবেন খুব সহজেই সার্চ করে, এবং এটিতে আপনাকে খুব একটা হ্যাসেল পোহাতে হবে না। এবং মজার ব্যাপার হলো এখান থেকে আমরা গুগল ম্যাপস এবং গুগল ক্রোমও ডাউনলোড করেছি, তবে যে অ্যাপগুলো গুগল প্লে সার্ভিস ব্যবহার করে সেগুলো এখনও ব্যবহার করা যাবে না এই ফোনটিতে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছি, তা হলো এর লেফটে আপনারা পাচ্ছেন ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, এবং এর একটি আপনারা ব্যবহার করতে পারবেন মেমোরি ইউজের জন্য। তবে এটি কোনো কনভেনশনাল স্লট থাকছে না, অর্থাৎ মাইক্রো এসডি কার্ডের স্লট পাচ্ছেন না, কারণ এতে থাকছে ন্যানো এসডি কার্ড স্লট, যেটি দেখতে অলমোস্ট ন্যানো সিমের মতোই। তবে Nova 7i এর সবথেকে ইমপ্রেসিভ ব্যাপার ছিল এর চার্জিং।
এই ফোনটিতে রয়েছে 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি ডেফিনেটলি আরও কয়েকটা সাইকেল ব্যবহার করার পর এর স্ক্রিন অন টাইম বা ইউসেজ টাইম আপনাদের জানাতে পারবো। বাট এটি যখন আমি হাতে পাই তখন এটিতে খুব একটা চার্জ ছিল না, এবং ফোনটি যখন এর অফিসিয়াল চার্জার দিয়ে আমি চার্জ দিচ্ছিলাম তখন লক্ষ্য করলাম যে ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যাচ্ছে, এবং অফিসিয়াল স্পেক্সও আপনারা দেখতে পাবেন যে 20 মিনিটসে 70%-এর মতো চার্জ করে ফেলতে পারে এর যে সাথে আসা চার্জার। আর হ্যাঁ, এই ফোনটির প্রি অর্ডার কিন্তু শুরু হয়ে গেছে গত 5 জুলাই থেকে, আর এর অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 29,999 টাকা। আর যারা প্রি অর্ডার করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন কিছু অ্যাট্রাকটিভ গিফটস। তো এই ছিল মূলত নোভা 7i এর আমার ইনিশিয়াল এক্সপিরিয়েন্স। এই ফোনটি এখন থেকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করব বেশ কিছুদিন, এবং তারপর নিয়ে আসবো এই ফোনটির ফুল ইন ডেপথ রিভিউ। তো সেই ভিডিওটি মিস করতে না চাইলে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।